This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেস কর্নারে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদের জন্য। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে তদন্তে আজ আবার আরজি করে পৌঁছলো সিবিআই এর টিম। 3D স্ক্যানার নিয়ে সোমবার সকালেই আরজি করে পৌঁছে গেলেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। গতকালও প্রায় 7 ঘন্টা আরজি করে জরুরি বিভাগে 3D স্ক্যানার নিয়ে তথ্য অনুসন্ধান করে ফরেনসিকের টিম। আরো বিস্তারিত জানবো সহকর্মী অরিত্রর কাছ থেকে। অরিত্র, দেখো দীপ, একদমই তাই। পঞ্চম দিন অর্থাৎ আজকে 5 দিনে ফের সিবিআই তদন্তকারী দল তারা কিন্তু পৌঁছে গেছে আরজিকর হাসপাতালে এবং একই সাথে রয়েছে ফরেনসিক এক্সপার্ট, রয়েছেন ডিজিটাল এক্সপার্টেরাও। এছাড়াও দিল্লি থেকে যে সমস্ত 3D স্ক্যানার এবং অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে দিল্লি হেডকোয়ার্টার স্পেশাল 1 ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে, সেই সমস্ত যন্ত্রপাতি নিয়ে তারা পৌঁছে গিয়েছেন। দেখো, বেশ কয়েকদিন ধরে পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স সহ ইমার্জেন্সি বিল্ডিং এর প্রত্যেকটি এন্ট্রি এক্সিট গেট সহ গোটা আরজিকর হাসপাতাল চত্বরে 3D স্ক্যানার দিয়ে তদন্তকারী দল তার অনুসন্ধান করার চেষ্টা করছিলেন। মূলত এই 3D স্ক্যানার দিয়ে কোন পথে এই ধৃত সঞ্জয় রায় এসেছিলেন বা তার সাথে আরো কেউ ছিলেন কিনা, কিভাবে কোন রাস্তা দিয়ে তারা ভিতরে ঢুকেছিলেন, প্লেস অফ অকারেন্সে কোনো এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে কিনা, এই সমস্ত একাধিক বিষয় তারা জানার চেষ্টা করছেন। এছাড়াও ফরেনসিক এক্সপার্টের যে দলটি প্রতিনিয়ত আরজিকর হাসপাতালে যাচ্ছেন, তারা প্রত্যেকটি জায়গা থেকে নমুনা সংগ্রহের কাজ করছেন। কোথাও সূক্ষ্মাতিসূক্ষ্ম কোনো নমুনা পেলে সেটা যে পরবর্তী ক্ষেত্রে তদন্তে অগ্রগতিতে কাজে লাগবে এমনটাই মনে করছেন সিবিআই গোয়েন্দারা। সেই কারণেই একই সাথে একদিকে যেমন ভিডিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ, নজর রাখো। আরো একটা খবর দিয়ে আপনাদের, সিবিআই দপ্তরে আজ পৌঁছে গেলেন কুণাল ঘোষ। আপনাদেরকে জানিয়ে রাখি, আরজিকর সংক্রান্ত কিছু তথ্য তিনি সিবিআই কে দেবেন বলেই পৌঁছে গিয়েছিলেন তিনি সিবিআই দপ্তরে। তিনি ঠিক কি বললেন সেখানে পৌঁছে শোনাবো আপনাদের। আরজিকরের কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন। তারা কিছু বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না, কারণ তারাই হত্যার ত্রিসীমানায় নেই, কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে। ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত। আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে। দেখুন, কুণাল বাবুর ভূমিকা এখানে নারদের, এটি তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন ঘটছে। কুণাল ঘোষকে জেলে পুরেছিলেন তিনি আজকের রাজ্য পুলিশের ডিজি, এবং তার কার আমলে হয়েছিল না মুখ্যমন্ত্রীর আমলে হয়েছিল। সেই সময় কারাবাস হয়েছিল মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারের হাত ধরে। অভিষেকের হাত ধরে কুণাল ঘোষের তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছে। তো তৃণমূলে ফিরে আসার পর কুণাল ঘোষ অভিষেকের লোক বলেই তৃণমূল মহলে সবাই জানে। তার মানে কুণাল ঘোষ যদি জুনিয়র ডাক্তাররা যারা কিনা সন্দীপ ঘোষ তার বাহিনী এবং আরজি করে ঘটে চলা নানা ধরনের অসামাজিক কাজকর্ম দুর্নীতির অভিযোগে সরব হয়েছে, সেই তথ্য যদি সিজিওর কাছে তুলতে যায়, জমা করতে যায়, তার মানে জানতে হবে ভাইপোর পিসির বিরুদ্ধে কুণাল ঘোষকে দিয়ে কিছু তথ্য লাগাচ্ছে এবং ভাইপো পিসির বিরুদ্ধে সিবিআই কে সক্রিয় করছে। আমরা কুণাল বাবুকে ধন্যবাদ জানাই। টিভি9 বাংলার নন স্টপ কভারেজ একটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন টিভি9 বাংলা।